ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেডিং করার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। অনেকেই বলতে পারেন যে এত ভালো দিক, তাহলে সবাই কেন এটা করে না। তো এখন আসেন রিয়েলিটিতে। এখন সবশেষে আসে হইতেছে যে এই চ্যালেঞ্জগুলা কাদের নেওয়া উচিত অ্যান্ড কাদের নেওয়া উচিত না। আসসালামু আলাইকুম। ধরেন আমি এখন আপনাকে বললাম আপনি আমাকে $50 দেন, আমি আপনাকে $5000 দিব ট্রেডিং করার জন্য। এখন আপনি যা প্রফিট করবেন তার 80% আপনার, 20% আমার। শুনতে কেমন স্ক্যামের মতো মনে হইতেছে না? বাট এই জিনিসটাই হয় প্রো ফার্ম বা ফান্ডিং অ্যাকাউন্টের ট্রেডিংয়ের ক্ষেত্রে। যারা নাকি প্রো ফার্ম সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে বলি প্রো ফার্ম জিনিসটা কি। প্রো ফার্মের ফুল মিনিং হইতেছে প্রপার্টি ট্রেডিং ফার্ম, মানে একটা কোম্পানি যারা নিজেরা ট্রেডিং করে অ্যান্ড তারা প্রফিটেবল ট্রেডারকে ফান্ড দিয়ে থাকে ট্রেডিং করার জন্য। অ্যান্ড ওই প্রফিটেবল ট্রেডাররা তাদের ফান্ড নিয়ে ট্রেডিং করে যে অর্থটা প্রফিট করে তার 80% ওই ট্রেডাররা নেয় অ্যান্ড ওই প্রফিটের 20% ওই কোম্পানি নেয়। সো এইটাই হইতেছে প্রো ফার্মের মূল মডেল। এইখানে দেখেন, আপনি যা লস করবেন তা সম্পূর্ণ ওই কোম্পানির লস হবে, বাট আপনি যা প্রফিট করবেন তার 80% আপনি পাবেন অ্যান্ড মাত্র 20% পাবে ওই কোম্পানি। শুনতে বিষয়টা যেমন ইন্টারেস্টিং মনে হইতেছে আপনাদের কাছে, বিষয়টা কিন্তু ততটাও ইন্টারেস্টিং না। প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক এবং মন্দ দিক থাকে, ঠিক এইখানেও সেম। এখন আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেব ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেডিং করার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। তো প্রথমে আমরা সুবিধাগুলো দিয়ে শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে অসুবিধাগুলো দেখব। নাম্বার 1, আপনার ট্রেডিং স্কিল প্রুফ করা। দেখেন, আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন বা আপনি ট্রেডিংটা শিখতেছেন, এখন আপনি লাইভ ব্যালেন্সে ট্রেডিং করতে চাইতেছেন, বাট এখন দেখেন আপনি যদি বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করেন বা $100 বা $200 বা $500 বা $1000 যদি এখন আপনি ডিপোজিট করেন, তাহলে আপনি যেহেতু প্রথম অবস্থায় ডিপোজিট করতেছেন, তার মানে আপনার লাইভ ট্রেডিংয়ের অভিজ্ঞতা নাই ওইরকমভাবে। তো এখন আপনি যদি লস করেন তাহলে ওই সম্পূর্ণ ডলারটা আপনি কিন্তু লস করে ফেলবেন। কিন্তু আপনি এই ডলারটা সরাসরি ডিপোজিট না করে আপনি যদি একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিনেন অ্যান্ড ওদের ওই চ্যালেঞ্জটা নিয়ে ওদের কিন্তু কিছু রুলস দেওয়া থাকে বা হইতেছে কিছু নিয়ম দেওয়া থাকে, এই নিয়ম অনুযায়ী ট্রেডিং করতে হয়, তাহলে আপনি ওই নিয়মগুলাতে নিজেকে অভ্যস্ত করতে পারবেন অ্যান্ড আপনি ডিসিপ্লিনের মধ্যে থেকে ট্রেডিং করাটা শিখতে পারবেন। 2 নাম্বার হইতেছে লিমিটেড রিস্ক। দেখেন, প্রো ফার্মগুলা থেকে আপনারা যখন নাকি অ্যাকাউন্টটা নেন তখন ওইখানে কিন্তু একেবারে লিস্ট আকারে লিখাই থাকে যে আপনারা কি পরিমাণে রিস্ক নিতে পারবেন এবং কি পরিমাণে লস করতে পারবেন, আপনি ডেইলি কত % লস করতে পারবেন, এমনকি আপনি ম্যাক্স কত % লস করতে পারবেন। এমনকি এই যে এই রিস্ক টু রিওয়ার্ডের বিষয়টা, এইটা পর্যন্ত অনেক প্রো ফার্মে উল্লেখ থাকে। এই ক্ষেত্রে কি হয়, আপনার যে ওভার ট্রেডিং করার যে বিষয়টা, এইটা আপনি করবেন না। আর হইতেছে আপনি ওদের দেওয়া রুলসগুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন, এতে করে আপনার ইমোশনটা অটোমেটিকলি কিন্তু কন্ট্রোলে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। 3 নাম্বার আসে হইতেছে যে ডিসিপ্লিন চেক। প্রো ফার্মে ট্রেডিং করলে আরেকটা বিষয় কি আপনারা বুঝতে পারবেন যে আপনি নিজেকে নিজে ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারতেছেন কিনা বা হইতেছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন কিনা। ধরেন আপনারা কিন্তু অনেকেই ট্রেডিং করার সময় নোট করেন যে এইটা এরকমভাবে ট্রেড করবেন, ওই রকমভাবে ট্রেড করবেন, বাট আপনারা যখন নাকি লাইভ ব্যালেন্সে ট্রেডিংটা করতে যান তখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জিনিসগুলো আর মানতে পারেন না, আপনারা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারেন না। তো আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে না থাকতে পারেন, ধরেন আপনি $1000 ডিপোজিট করলেন, আপনি ট্রেডিং করতেছেন, আপনি ডিসিপ্লিনের মধ্যে না থাকলে এমনও হইতে পারে ওই দিন আপনি পুরো $1000 আপনি লস করে ফেললেন। তো এইখানে যেহেতু নাকি আপনার নিজের ডলারটা দিয়ে আপনি ট্রেড করতেছেন, তার মানে আপনাকে কেউ অবজার্ভ করতেছে না, আপনার উপর কেউ নিজে থেকে একটা রুলস চাপায়া দিছে না। তো এইখানে আপনি স্বাধীন, তো আপনি স্বাধীনভাবে ট্রেড করতে যায় আপনার দেখা যাবে কি আপনি বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলবেন। বাট আপনি যখন প্রো ফার্মে ট্রেডিং করতে যাবেন তখন আপনি যদিও লস করেন, যদিও রুলস ব্রেক করেন বা ওভার ট্রেড করেন, তাহলে আপনি যেই অ্যামাউন্ট দিয়া এই চ্যালেঞ্জটা কিনছিলেন মাত্র আপনার ওই অ্যামাউন্টটাই লস হবে যদি আপনি এইখান থেকে বাদ করে যান। এক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার লসটা খুবই কম হবে। বাট আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাইকা এই চ্যালেঞ্জগুলো পাস করতে পারেন তাহলে কিন্তু আপনি বড় একটা অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন অ্যান্ড মাস শেষে বড় একটা প্রফিট উইথড্র দিতে পারবেন।
4 নাম্বার হইতেছে কেরিয়ার অপরচুনিটি। দেখেন আপনার কাছে আছে হইতেছে ধরেন $100 বা $150 বা $200। এই $100-150 আপনি যদি ট্রেডিং করে যদি আস্তে আস্তে যদি গ্রো করতে চান, তাহলে দেখা যাবে কি আপনি $1000 বা হইতেছে আপনাকে $1500 বানানোর পরে এমন একটা সময় আসতে পারে যে আপনি একদিনে সব ডলার লস করে ফেলবেন। বাট আপনি প্রো ফার্মের ক্ষেত্রে কি হয় যে আপনি $50-60 দিয়া একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিনলে আপনি ওই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে অলরেডি আপনি প্রমাণিত যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার। আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন, আপনি রুলসের মধ্যে থাকতে পারেন। তো ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আপনার প্রফিটেবল ট্রেডার হওয়ার অ্যান্ড লাইফে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অ্যান্ড আপনারা যখন নাকি একটা বড় একটা অ্যামাউন্ট আপনার হাতে পড়বে, ধরেন আপনি $5000 একটা অ্যাকাউন্ট পাইলেন, ওইখান থেকে আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করতেছেন। এই জিনিসটা কিন্তু আপনি যেই কোম্পানির থেকে অ্যাকাউন্টটা নিছেন ওই কোম্পানির নজরে আসবেন আপনি। তো নজরে আসার পরে এমনও হইতে পারে ওই কোম্পানি আপনাকে হায়ার করে নিয়ে যাবে, বা আপনাকে $1,00,000 একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে, বা $2,00,000 একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে। এমন হইতে পারে আপনাকে 10 লাখ $15,00,000 বা হইতেছে 10-15 কোটি টাকার একটা অ্যাকাউন্ট দিয়ে দিতে পারে। সো এইটা হইতেছে যে আপনার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি আপনি নিজেকে একজন প্রফিটেবল অ্যান্ড ডিসিপ্লিন ট্রেডার প্রমাণ করতে পারেন। তো দেখেন এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম তা শুনে আপনাদের কাছে মনে হইতেছে যে আরে এইটাই তো বেস্ট অপশন, এর থেকে ভালো কিছু তো হইতেই পারে না। তো দেখেন, বা হইতেছে অনেকেই বলতে পারেন যে এত ভালো দিক তাহলে সবাই কেন এটা করে না। তো এখন আসেন রিয়েলিটিতে এটার খারাপ দিকগুলো কি কি। নাম্বার 1, চ্যালেঞ্জ ফিস। তো দেখেন আপনারা যখন নাকি এই চ্যালেঞ্জটা কিনতে যাবেন, ধরেন আপনি $50 দিয়ে একটা চ্যালেঞ্জ কিনবেন, এই $50 যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন দেখবেন যে একেবারে ইজি, এইখানে বাইন্যান্স আছে, বিভিন্ন আপনার গিয়ে পেমেন্ট মেথড আছে, আপনি যে কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন। ধরেন আপনি ট্রেডিং করে প্রফিট করছেন, যখন নাকি আপনার উইথড্র দেওয়ার সময়টা আসলো দেখবেন আপনাকে ক্রিপ্টোতে উইথড্র দিতে বলতেছে। সরাসরি আপনি যেই মেথডে আপনি চ্যালেঞ্জটা বাই করছিলেন ওই মেথডটা আর আপনি পাইতেছেন না উইথড্র দেওয়ার ক্ষেত্রে, বা আপনার বিভিন্ন রুলস রেগুলেশন লাগাই দিছে আপনার অ্যাকাউন্টের মধ্যে। তো এই জিনিসটা হইতেছে এখানে একটা বড় ধরনের একটা প্রবলেম। আবার দেখবেন আপনি উইথড্র দিয়েছেন, তখন দেখবেন 1 দিন 2 দিন চলে গেছে আপনার উইথড্র আসতেছে না। তারপরে 2 নাম্বার আসে হইতেছে যে ওভার রুলস। আপনার গিয়ে প্রো ফার্মগুলোতে কি হয়, আপনি ধরেন রুলস টুলস মাইনে আপনি চ্যালেঞ্জটা কমপ্লিট করলেন, বাট যখন নাকি আপনাকে লাইভ অ্যাকাউন্ট দেওয়া হবে, আপনি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে যখন নাকি প্রফিট করবেন, প্রফিট করে যখন উইথড্র দিতে যাবেন তখন দেখবেন যে আপনি ওদের কোন নিয়মটা মানেন নাই, বা এই নিয়মটা মানেন নাই, এই জন্য আপনাকে উইথড্র দিতেছে না। মানে যখন আপনি উইথড্রটা দিতে যাবেন তখনই দেখবেন যে আপনাকে দেখাইতেছে যে আপনি এই রুলস ব্রেক করছেন বা ওই রুলস ব্রেক করছেন, এজন্য উইথড্র আসতেছে না, এরকম দেখাবে। আবার কি হয়, ধরেন আপনি চ্যালেঞ্জটা কিনলেন, কিনার পরে দেখবেন যে অহেতুক কিছু রুলস দিয়ে রাখছে। তাই অবশ্যই আপনারা যেই প্রো ফার্ম থেকে চ্যালেঞ্জটা কিনবেন, যেই কোম্পানির ফান্ডেড অ্যাকাউন্টটা নিতে চাইতেছেন, ওদের রুলসগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন যে ওদের রুলস অনুযায়ী আপনি ট্রেডিং করে প্রফিটেবল হইতে পারবেন কি না। 3 নাম্বার হইতেছে ট্রেড অ্যান্ড রিস্ক লিমিট বা হইতেছে ম্যাক্স লস লিমিট। দেখেন আপনার প্রত্যেকটা ট্রেড আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন তাও কিন্তু অনেক প্রো ফার্মের রুলসের মধ্যে লেখা থাকে। তো আপনারা যদি ওই পরিমাণে রিস্ক যদি না নেন বা হইতেছে এর থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে বা আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ফিজ হয়ে যাবে। প্লাস হইতেছে ডে লস লিমিট। ধরেন আপনাকে প্রত্যেক দিন 3% লস করতে দেওয়া হবে, ওইখানে কিন্তু এটা কিন্তু উল্লেখই করা থাকে। তো আপনি যদি এই লসের বেশি যদি করে ফেলেন বা হইতেছে ধরেন আপনার 3% লস হয়েছে, আপনার ট্রেড দেখবেন অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। আর হইতেছে যে ম্যাক্স লস লিমিট। তো দেখেন আপনাকে $5,000 বা হইতেছে $10,000 অ্যাকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে, বাট এইখানে এই ডলারটা থেকে আপনি কত পার্সেন্ট সর্বোচ্চ লস করতে পারবেন তাও কিন্তু উল্লেখ করা থাকে। তো এমন হইতে পারে 10% বা 15% আপনি লস করতে পারবেন। কনসিস্টেন্সি রুলস, আপনারা ফান্ডেড অ্যাকাউন্টটা কেনার সময় আপনারা ওই রুলসের মধ্যেই দেখবেন যে লেখা থাকে যে আপনার সপ্তাহে কত দিন ট্রেড করতে হবে। ধরেন ওইখানে লেখা আছে যে আপনাকে সপ্তাহে 5 দিন ট্রেড করতে হবে। ধরেন আপনি 5 দিন না করে আপনি 4 দিন ট্রেড করলেন, তাহলে আপনি কিন্তু রুলসটা ব্রেক করে ফেললেন, অ্যান্ড এর কারণেও আপনার অ্যাকাউন্টটা ফিস হয়ে যাইতে পারে। ধরেন সাপোজ আপনার এক সপ্তাহে যে কোনো একটা প্রবলেম থাকতেই পারে যে আপনি সপ্তাহে 5 দিন ট্রেড করতে পারলেন না।
সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্লাস হইতেছে ওই যে আরেকটা তো বললামই যে প্রফিটটাও আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করে করতে হবে। ধরেন একদিনে আপনি $3000 প্রফিট করে ফেলাইলেন, আরেক দিনে আপনি $100 প্রফিট করলেন, আরেকদিন $150 প্রফিট করলেন, আরেকদিন $200 প্রফিট করলেন, আবার আরেকদিন আপনি $2000 প্রফিট করে ফেলাইলেন। সো এগুলা করা যাবে না, আপনাকে একটা সার্কেল মেনটেন করে প্রফিটটাও করতে হবে। তারপরে হইতেছে যে ট্রেড হোল্ডিং লিমিট। দেখেন আপনি একটা ট্রেড ধরেন ওপেন করলেন, এই ট্রেডটা আপনি যদি রিয়েল অ্যামাউন্টে যদি ট্রেড করেন তাহলে আপনি কিন্তু 2 দিন 3 দিন বা হইতেছে একদিন আপনি আজকে হোল্ড করলেন বা আপনি 2 দিন হোল্ড করলেন একটা ট্রেড বা একটা লং পজিশন ওপেন করলেন। সো এইটা কিন্তু আপনারা ফান্ডেড অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। ফান্ডেড অ্যাকাউন্টে দেখা যায় কি ম্যাক্সিমাম ট্রেডগুলো করতে হয় আপনাদেরকে 1:1 বা হইতেছে 1:2। ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেডিং করার জন্য আলাদা রুলসই আছে বা আলাদা ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু থাকে। সো ওই স্ট্র্যাটেজিগুলো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি যেহেতু নাকি ফান্ডেড ট্রেডিং করে অলরেডি কিছু কোম্পানির চ্যালেঞ্জ কমপ্লিটও করছি, আবার বাদও করছি অনেক চ্যালেঞ্জ কিনে। সো আপনাদের যদি ওই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো যদি প্রয়োজন হয় তাহলে এখনই কমেন্ট করুন, আমি এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আকারে কয়েকটা স্ট্র্যাটেজি দিয়ে দিব যেন আপনাদের শিখতে সুবিধা হয় অ্যান্ড এক জায়গা থেকে শিখে যেন আপনারা ফান্ডেড চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন। আরেকটা হইতেছে বেহুদা রুলস, যেটার কোনো প্রয়োজনই না। এটা হইতেছে যে আইপি ট্র্যাকিং। ধরেন আজকে আপনি আপনার বাসায় বসে ট্রেড করলেন, কালকে আপনি আপনার অফিসে যায় ট্রেড করলেন, বা তারপরের দিন আপনি ট্যুরে চলে গেলেন, যেইখানে আপনি ঘুরতে গেলেন ওইখানে যায় আপনি ট্রেড করলেন। তো এখন কি হবে, আপনি যাদের থেকে ফান্ডেড অ্যাকাউন্টটা কিনছেন ওরা কিন্তু আপনার আইপি ট্র্যাক করবে যে আপনি এক এক দিন এক এক জায়গায় যা আপনি ট্রেড করতেছেন, যার কারণে ওরা এটা মনে করবে যে আপনি ট্রেড করতেছেন, এক একদিন এক একজন মানুষ ট্রেডিং করতেছে। সো এইগুলা কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাইতে পারে। এসব আপনার এক একদিন এক এক জায়গায় যা ট্রেডিং করার কারণে এইটা ধরেন হইতেছে একটা হিডেন রুলসের মতো। অনেক ফান্ডেড চ্যালেঞ্জগুলো কিনলে ওইখানে এই রুলসটা লেখা থাকে, আবার অনেক জায়গাতে লেখা থাকে না, বাট আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পরে বলবে যে আপনার আইপি ট্র্যাক করা হয়েছে, এক এক সময় এক এক জায়গা থেকে ট্রেড করার কারণে আপনি রুলস ব্রেক করছেন। এখন সবশেষে আসে হইতেছে যে এই চ্যালেঞ্জগুলো কাদের নেওয়া উচিত অ্যান্ড কাদের নেওয়া উচিত না। তো দেখেন অনেকেই বলবে যে এই চ্যালেঞ্জগুলো বিগিনারদের নেওয়া উচিত না, শুধু ওল্ড ট্রেডারদের নেওয়া উচিত। আমি বলবো যে এই চ্যালেঞ্জটা সর্বপ্রথমই বিগিনারদের নেওয়া উচিত। ধরেন আপনি ট্রেডিং শিখছেন 6 মাস বা এক বছর সময় দিয়ে আপনি ট্রেডিংটা শিখছেন, শেখার পরে এখনই আপনি যদি $1000 যদি ডিপোজিট করেন, প্রথম ডিপোজিটের অ্যামাউন্ট 100% ট্রেডারই লস করে, তাহলে তো আপনি আপনার এই অ্যামাউন্টটা তো লসই করবেন আলটিমেটলি। বাট আপনি যদি একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট না করে আপনি যদি $50 দেওয়া বা হইতেছে $40 দিয়ে, এখন $30 দিয়েও ফান্ডেড অ্যাকাউন্ট পাওয়া যায়, তো আপনারা যদি এই ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে যদি একটা ফান্ডেড অ্যাকাউন্ট যদি কিনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় আপনি ভুল করতে পারেন। অ্যান্ড ডেমোতে ট্রেড করাই একটা বিষয়, আর ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ নিয়ে ট্রেড করা কিন্তু একটা আলাদা বিষয়। ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ নিয়ে ট্রেড করলে আপনার মধ্যে একটা রিয়েল অ্যামাউন্টে ট্রেড করার মতো একটা ফিলিংস আসবে। আপনি প্রত্যেকটা ট্রেড একেবারে রিয়েল অ্যানালাইসিস করে একটু সময় নিয়ে তারপরে ট্রেডগুলো প্লেস করবেন, যার কারণে নাকি আপনি যদি বিগিনারও যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফান্ডেড চ্যালেঞ্জগুলো নেওয়া উচিত, অন্তত নিজেকে আয়ত্তে নিয়ে আসার জন্য, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য, অ্যান্ড লাইভ ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করার জন্য। অ্যান্ড যারা নাকি পুরাতন ট্রেডার আছেন আপনারা তো নিবেনই, যারা পুরাতন ট্রেডার আছেন ওরা কিন্তু ম্যাক্সিমামই ফান্ডেড চ্যালেঞ্জ নিলে ওইটা আপনাকে রুলসগুলো একটু ভালোভাবে পড়ে নিলে ওরা কিন্তু ওইটা কিন্তু পাস করতে পারে। 2 নাম্বার হইতেছে যে যাদের ইমোশন কন্ট্রোলে রাখতে পারেন না, যারা নাকি ইমোশনাল হয়ে ট্রেড করেন, তাদের কিন্তু ফান্ডেড অ্যাকাউন্টটা নিলে আপনি কিন্তু লসই করে ফেলবেন। আপনি দেখা যাবে কি আপনি ওদের রুলসগুলো মানতে পারবেন না, ওদের নিয়মগুলো মানতে পারবেন না। আর যারা নাকি একেবারে ইমোশন কন্ট্রোল করতে পারেন না, আমি মনে করি ভাই আপনাদের ট্রেডিংই করার প্রয়োজন নেই। তাহলে আপনি যদি ইমোশন কন্ট্রোল যদি না যদি করতে পারেন, ফান্ডেড অ্যাকাউন্টটি যদি আপনি যদি এই চ্যালেঞ্জ যদি না যদি পাস করতে পারেন, তাহলে আপনি তো রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি যদি ট্রেডিং করেন ওইখানে যায়, তো আপনার ইমোশন কন্ট্রোলে না রাখার কারণে আপনি আরও বড় অ্যামাউন্ট লস করতে পারেন। তো আমি বলবো যে আপনারা যদি ইমোশন যদি একেবারে যদি না কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার ট্রেডিং করার প্রয়োজন নয়, আপনি ট্রেডিংটা ছেড়ে দিতে পারেন। আর হইতেছে যারা একেবারে ইমোশন কন্ট্রোল করতে পারেন না তারা অযথা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েও আপনার ডলারটা লস করার প্রয়োজন নাই বা অর্থটা লস করারও প্রয়োজন নাই। আর একটা বিষয় হইতেছে যে যারা নাকি কুইক মানি আর্নিংয়ের চিন্তা ভাবনা করতেছেন যে আরে আমি $50 দিয়ে একটা অ্যাকাউন্ট কিনবো, আমি তো $5000 একটা অ্যাকাউন্ট পেয়ে যাব আর আমি তো সমানে কামাবো, ভরপুর কামাবো আমি। তো আপনি ভরপুর কামাইতে যায় দেখা যাবে কি যে আপনি রুলসই মানতেছেন না।
আপনি ওদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমই ফলো করতেছেন না, তখন দেখা যাবে কি আপনাকে একটা লাথি মাইরা চ্যালেঞ্জ থেকে বের করে দিবে। আমাদের থেকে যারা নাকি বাইনারি ট্রেডিং এর ফান্ডগুলো নিয়ে ট্রেডিং করে, ওরা কিন্তু আইসা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারে বা হইতেছে ভাই একটু না সমস্যা হয়েছে আমাদেরকে রেখে দেন। এগুলা কিন্তু আপনারা ফরেক্সের ফান্ডটা নিয়ে যখন নাকি ফান্ডেড কোম্পানির থেকে ফান্ড নেবেন, ওইখানে যায় কিন্তু এসব রিকোয়েস্ট করার অপশনই থাকবে না আপনাদের। একেবারে ডাইরেক্ট দেখবেন আপনার অ্যাকাউন্টটা জাস্ট খালি ফিস হয়ে গেছে, আপনি চ্যালেঞ্জ থেকে জাস্ট বাদ হয়ে গেছেন। তো এত কুইক মানি আর্নিংয়ের চিন্তা করলে আপনারা ট্রেডিংয়ে আসার প্রয়োজনে, ট্রেডিং কোনো কুইক মানি আর্নিংয়ের জায়গা না, যেরকমভাবে আপনারা ভাবেন রাতারাতি বড়লোক হয়ে যাবেন। তো এসব মানুষেরও ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। কনসিস্টেন্ট লস, ধরেন কিছু মানুষ আছে যারা নাকি ট্রেড করলে আপনার কি লাগাতার খালি লস হইতেই থাকে। তো দেখেন, আমি মনে করি যে আপনি যদি লাগাতার যদি লস যদি হয়, তাহলে আপনার অবশ্যই ডেমোতে ফার্স্ট আরও ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস করে যখন আপনার মনে হবে যে আপনি মোটামুটি প্রফিট করতে পারবেন, অ্যান্ড ওদের রুলসগুলা যেই কোম্পানি থেকে আপনি চ্যালেঞ্জটা কিনেন। আরেকটা বিষয়, আপনারা যদি চান যে আমি নির্দিষ্ট একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে, মানে কোনো প্রমোশনাল ভিডিও না, একেবারে রিয়েলি আমি যেহেতু কি অনেকগুলো চ্যালেঞ্জ কিনছি, আপনারা যদি চান যে একেবারে রিয়েলি একটা ফান্ডেড মানে কোন কোম্পানিটা বেস্ট, অ্যান্ড এ ক্যাটাগরির কোম্পানি আছে এখানে, বি ক্যাটাগরির, তো আপনারা যদি চান যে এ ক্যাটাগরির একটা কোম্পানি নিয়ে আপনাদেরকে জানাই যে এই কোম্পানি থেকে আপনারা কিনতে পারেন, তাহলেও কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটা চান কিনা। আপনারা যদি কন্টিনিউয়াসলি যদি খালি লসই করেন তাহলে কিন্তু আপনাদের ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়ার প্রয়োজন নেই, আরও আপনার শেখা উচিত। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হইতেছে যে, ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখা অনুপ্রাণিত হইয়া বা ইনফ্লুয়েন্স হইয়া আপনি এখনই কি করলেন, আপনার মা বাবার থেকে টাকা পয়সা নিয়ে বা বন্ধু বান্ধবের থেকে ধার দেনা করে আপনি একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ফেলাইলেন। এগুলা কখনোই করা যাবে না। আপনার যদি অরিজিনালি যদি পেমেন্ট করার বা হইতেছে যেই অ্যামাউন্টটা দিয়ে ফান্ডেড অ্যাকাউন্ট কিনতে হয়, ওই অ্যামাউন্টটা যদি আপনার কাছে যদি থাকে, যে অ্যামাউন্টটা দিয়ে কেনার পরেও আপনি বাদ পড়ে গেলেও, তাহলে আপনার যেন কোনো পারিবারিকভাবে বা হইতেছে আপনার যেন বড় ধরনের কোনো প্রবলেম না হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এমন একটা অ্যামাউন্ট দিয়ে এই চ্যালেঞ্জগুলো আপনারা কিনবেন না যে আপনি এই চ্যালেঞ্জটা থেকে বাদ পড়ে যাইলে আপনার একেবারে আহামরি অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি একেবারে লাইফে অনেক ধ্বংস হয়ে যাবেন। এইগুলা কাজ কখনোই করবেন না। এমন একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেডিংয়ে আসবেন যে অ্যামাউন্টটা আপনার লস হয়ে যাইলেও আপনার কোনো প্রবলেম হবে না। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর আমি মনে করি যারা নাকি ফান্ডেড চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে বা ওরা কমপ্লিট করতে পারবে না, বারবার লস করবে, একবার দুইবার তিনবারের মাথায় কিন্তু অবশ্যই আপনি কমপ্লিট করতে পারবেন। আর তারপরেও যদি আমি মনে করি যারা নাকি ট্রেডিং পারে না, ওরা কিন্তু রিয়েল অ্যামাউন্টেও ট্রেড করলে লসই করবে। তাই আমি মনে করি যে ছোট্ট একটা অ্যামাউন্টে ফান্ডেড অ্যাকাউন্ট কিনে ট্রেডিং করাটাই বেস্ট। মানে আমার কাছে মনে হয় আর কি যে যাদের ডলার কম, তারা বড় একটা অ্যামাউন্ট ঢুকায় ওই বড় একটা অ্যামাউন্টের রিস্কের মধ্যে না ফেলায় আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে ফান্ডেড ট্রেডিং করাই বেস্ট। কারণ ওইখান থেকে আপনি যদি প্রফিটেবল ট্রেডার হন, তাহলে আপনি চ্যালেঞ্জটা অবশ্যই পাস করতে পারবেন। ওরা এমন চ্যালেঞ্জও দেয় না, আমি ফান্ডেড ফার্মের চ্যালেঞ্জগুলো তো দেখছি, ওরা এত রুলসও লাগা দেয় না যে একেবারে কেউ পারবে না। এখানে কেউ না কেউ পারতেছে, হ্যাঁ পারতেছে, কারণ এই কোম্পানিগুলো চলতেছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমিও আপনাদের জন্য দোয়া করি।